উচ্চ প্রাথমিকে 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে বাধা রইল না স্কুল সার্ভিস কমিশনের। আপাতত কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়েছে, এখনই হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করছে না শীর্ষ আদালত। 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, নতুনদের আবেদন শোনা হবে না। হাইকোর্টে মামলাকারীদের বক্তব্য শুনবে উচ্চ আদালত। কথা বলবো, রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। রাজীব, কি হয় আজ শীর্ষ আদালতে? দেখো, উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন এবং সেই প্রক্রিয়ায় যারা মেধা তালিকায় বাদ পড়ছেন এমন অনেকেই আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে। তাদের বক্তব্য যে কাট অফ মার্ক যেখানে নির্দিষ্ট করা হয়েছে তারা তার থেকে বেশি নম্বর পেয়েও মেধা তালিকায় থাকছেন না এবং এই আপত্তিতে তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন। প্রায় 14,000-এর বেশি শূন্য পদে নিয়োগ করার জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে তাতেই সুপ্রিম কোর্টের এই আবেদন হয়েছিল। সুপ্রিম কোর্ট আজকে এই মামলায় কোনো হস্তক্ষেপ করতে চায়নি এবং স্পষ্টই জানিয়ে দিয়েছে এই বিষয়ে যদি কিছু বক্তব্য থাকে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ের সম্পর্কে যদি তাদের কোনো বক্তব্য থাকে বা রায় নিয়ে যদি তারা অখুশি হন, তাহলে সেক্ষেত্রে রায় পুনর্বিবেচনার আবেদন তারা কলকাতা হাইকোর্টেই জানাতে পারেন। সুপ্রিম কোর্ট এই মুহূর্তে এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। সেক্ষেত্রে নতুন মেধা তালিকা প্রকাশে কিন্তু এসএসসির আর কোনো বাধা রইল না এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর এসএসসি খুব শীঘ্রই সেই মেধা তালিকা। ধন্যবাদ। অর্থাৎ উচ্চ প্রাথমিকে 14,000 পদে নিয়োগে বাধা নেই। হাইকোর্টের রায় আপাতত বহালই রাখলো শীর্ষ আদালত। কাল উচ্চ প্রাথমিকে মেধা তালিকা প্রকাশ, 14,300 পদের মেধা তালিকা প্রকাশ। ডিটেলস আপনাদেরকে জানাবো। কাল উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ, আগামীকাল উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ, 14,300 পদের মেধা তালিকা প্রকাশ। কালই উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ, এ নিয়ে ডিটেলসে জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, সুপ্রিম কোর্টের নির্দেশের পর কোনো বাধা রইল না, আর আগামীকালই মেধা তালিকা প্রকাশ। শ্রেয়সী, কোনো কারণে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও যোগাযোগ করার চেষ্টা। হ্যাঁ বলো শ্রেয়সী। দেখো, আগামীকালে উচ্চ প্রাথমিকের যে মেধা তালিকা সেই মেধা তালিকা প্রকাশ হতে চলেছে এবং সেক্ষেত্রে প্রায় 14,300 যে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদের জন্য কিন্তু এই মেধা তালিকা প্রকাশ হতে চলেছে। এক্ষেত্রে মেধা তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু কার্যত সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া যেটা, অর্থাৎ কাউন্সিলিং বা অন্যান্য যা যা পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো শুরুর পথে থাকবে স্কুল সার্ভিস কমিশন। তোমাকে জানিয়ে রাখি যে এক্ষেত্রে 2011 সালের পর থেকে এই প্রথম কিন্তু কার্যত উচ্চ প্রাথমিকে নিয়োগ হতে চলেছে এবং আগামীকালই কিন্তু সেই যে মেধা তালিকা প্রকাশিত হবে তার ভিত্তিতেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।